দেখো এদিকে দেখো সবাই, বাচ্চারা এদিকে দেখো। এককের ঘরে কত রয়েছে? এই সংখ্যাটা এককের ঘরে কত রয়েছে? আর দশকের ঘরে? তাহলে 10 টাকার নোট কটা? আর 1 টাকার কয়েন কটা? 4টা। 1 টাকার কয়েন 4টা। তাহলে 2 10 4 কত? তাহলে 2 10 টাকার নোট দুটা, 1 টাকার কয়েন 4টা। এবার এই সংখ্যাটা দেখো, 1 10 3 কত? 1 টাকার কয়েন কয়টা? 1 টাকার কয়েন 3টা। আর 10 টাকার নোট 1টা। বুঝতে পেরেছো? তাহলে 10 টাকার নোট 1টা, 1 টাকার কয়েন 3টা। তাহলে 1 টাকার কয়েন কটা? 3টা। তাহলে 1 10 3 13। এইবার আমরা এই 2 10 4 24 থেকে 1 10 3 13 কে বিয়োগ করব। 1 10 3 13 কে বিয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 10 4 24 টাকা দিয়া চলে 10 টাকার নোট। তাহলে কয়টা হবে এখানে? 10 টাকার নোট দুটো হবে। তুমি দোকানদারের কাছ থেকে 10 টাকার নোট দুটো দেখিয়ে দাও। তাহলে 10 টাকার নোট দুটা। আর 1 টাকার কয়েন কয়টা হবে? 4টা। নিয়ে নাও, 4টা নিয়ে নাও। ঠিক আছে? তাহলে 10 টাকার নোট কটা হলো? 10 টাকার নোট তোমাদের হলো দুটো, তাই না? আর 1 টাকার কয়েন কটা হলো? 4টা। 1 2 3 4। এই 24 টাকা থেকে আমরা বাদ দেবো কত টাকা? 1 10 3 13 টাকা। এই 24টা থেকে 13 টাকা বাদ দেবো। এবার এখান থেকে তুমি একটা 10 টাকার নোট তুলে নাও। এখান থেকে একটা 10 টাকার নোট তুলে নাও। একটা 10 টাকার নোট তুলে নাও। একটা 10 টাকার নোট তুলে নাও। তাহলে এটা একটা 10 টাকার নোট আমি নিয়ে নিলাম। আর 3টা 1 টাকার কয়েন নিয়ে নাও। 3টা 1 টাকার কয়েন নাও। 3টা একটা, দুটা, 3টা 1 টাকার কয়েন তুমি তুলে নাও। তাহলে 3টা 1 টাকার কয়েন ওই তুলে নিলাম। একটা হচ্ছে 10 টাকার নোট তুলে নিলাম, আর 3টা 1 টাকার কয়েন তুলে নিলাম। তাহলে এখানে কতটা পড়ে থাকলো? এখানে 10 টাকা আর 1 টাকা। কত টাকা পড়ে থাকলো? 11 টাকা। তাহলে এটার বিয়োগ করে কত বেরাবে? 11 টাকা। তাহলে আমরা বিয়োগ করে দেখি 11 টাকা হচ্ছে কিনা। চলো, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। আর 2 থেকে 1 বাদ দিলে কত হয়? তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। তাহলে 10 টাকার নোট কটা থাকলো? 1 টাকার কয়েন কটা হলো? তাহলে দেখো তো মিলছে কিনা। 10 টাকার নোট একটা, 1 টাকার কয়েন একটা। এইভাবে আমরা বিয়োগ করলাম নরমাল ভাবে, তাই না? যে 10 টাকার নোট একটা, 1 টাকার কয়েন একটা আমাদের বিয়োগ করে পেলাম। সবাই বুঝতে পেরেছো?